আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি GSX-S আর এখানে হচ্ছে ভার্সন 2। তো এই বাইকটা আসছে নীলফামারী থেকে। তো এই বাইকওয়ালা ভাই ইনি নীলফামারী থেকে আসছে, তো ইনি আমাদের পেজের রেগুলার ভিডিওটা দেখে। তো এই বাইকটা এই যে দেখেন দিনাজপুরের নাম্বার করা। তো উনি আমাদের রেগুলার ভিডিওগুলো যেহেতু দেখেন, ওনার চেন ক্র্যাঙ্ক সেটেরও প্রবলেম আছে। তো আমরা এখন যেটা করব, এই গাড়িটি রাইড করার পর যেটা আমরা দেখলাম বা দেখব সেটা হচ্ছে এই গাড়ি আমাদের এখানে উনি ওখান থেকে আসছে পুরোটাই প্রিমিয়াম একটা সার্ভিসের জন্য। তো যেহেতু প্রিমিয়াম সার্ভিসের জন্য আসছে এই জন্য আমরা বাইকটি খুলতেছি। আর ফুয়েল পাম্পের প্রেশার থেকে শুরু করে এ টু জেড যতগুলো সেন্সর আছে আর যতগুলো ফাংশন আছে, প্লাস হচ্ছে 8 থেকে 9টা ফাংশন আছে। তো আমরা এই ফাংশনগুলো অবশ্যই কিন্তু চেক দিব। আর এটা কিন্তু থ্রোটল বডি ছিল, এই যে দেখেন এটা থ্রোটল বডির মধ্যে এত পরিমাণ ময়লা জমে আছে যে এই যে দেখেন থ্রোটল বডির যে হুস পাইপ আছে, এটাকে কেউ হুস পাইপ বলেন বা যেটাই বলেন, দেখেন এর ভিতরেও কিন্তু ময়লা জমে আছে। আমরা কি করব, এগুলো সব কিছু সুন্দরভাবে ক্লিন করব। আর প্রতিটা বাইকের যে পার্টসগুলো আছে পার্ট টু পার্ট খুলে আমরা ক্লিন করতেছি। আর এখানে যেগুলো বাইকগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের এখানে আসছে সার্ভিসের জন্য। তো এই তো দেখেন আমরা এখন থ্রোটল বডিটা খুলতেছি আলট্রাসনিক ক্লিন করার জন্য। এখানে থ্রোটল বডির যে BCS স্ক্রুটা আছে এটাতে দেখেন অধিক পরিমাণে কিন্তু ময়লা জমে আছে। তো আমরা এটা থ্রোটল বডিটা আলট্রাসনিকের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এতে দেখেন থ্রোটল বডিটা আমরা কি করে দিলাম আলট্রাসনিকের জন্য প্রস্তুতির জন্য এটা পলির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে আলট্রাসনিকের যে মেশিনটা আছে এটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আমরা কিভাবে কাজগুলো করে থাকি। আর দূরের লোক যেহেতু ওনার বাসা হচ্ছে দিনাজপুর জয়পুরহাটে, উনি ওখানে ওনাদের ব্যবসা আছে। তো যাই হোক উনি আমাদের অনেক দিন ধরেই আমাদের পেজের ভিডিও বা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে। আমরা ফুয়েল পাম্পের প্রেশার, ইঞ্জেক্টরের প্রেশার, তো যাই হোক এগুলো আমরা দেখতেছি। আর এখন এই গাড়িটার ক্লাস সাইডটা খুলে দেখব। এই যে দেখেন যেহেতু থ্রোটল দিলে ক্লাস সাইড থেকে ঘট ঘট আওয়াজ আসে। তো যাই হোক আমরা খুলতেছি, দেখতে থাকুন। তো আমরা যতদূর পারিতপক্ষে চেষ্টা করি, আমাদের এখানে যতগুলো বাইক আসে সবগুলো কিন্তু আমরা আমাদের নিজের গাড়ির মতো করেই কাজ করি। এটা আমরা কখনোই ভাবি না যে এটা কোনো কাস্টমারের বাইক। তো আমাদের এখানে অনেক শৌখিন কাস্টমাররাই আসে যারা নিজের থেকে গাড়িটাকে বেশি ভালোবাসে। এই যে দেখেন ক্লাস বাড়িটা ঘটর ঘটর করে কিন্তু নড়তিছে। তো আমরা আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত আপনারা একটু দেখতে থাকুন। তো এই অন্য জায়গায় যখন এই ক্লাস ব্যাটারি কাজ করায়, মানে আমার যে সার্ভিস সেন্টারে ওরা 700 থেকে 800 টাকা বিল নেয়। আর এটা যেহেতু গজে থ্রোটল দিলে একটা ঘাট ঘাট একটা সাউন্ড আসে। তো যাই হোক এটা এমনি আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারে এটা কাজ করতে মাত্র 200 টাকার মতো খরচ হয়। তো যাই হোক ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে ক্লাস প্লেট আর ক্লাস সেন্টার সেটে কোনো প্রকার কোনোভাবে কোনো রকম দাগ পড়ে নাই। আসলে মানে যে হচ্ছে বাইকটি রাইড করে উনি অনেকটাই যত্নশীল একটা লোক। তো যাই হোক আমরা যেহেতু খুলছি এই যে দেখেন, আর অবশ্যই আমরা এটা আপনাকে দেখাবো। তো এই বাইকটার কাজগুলো আমরা কতটা কিভাবে করে থাকছি। আর ওনার এক ভাই আছে জয়পুরহাটে, বা যাই হোক পার্টসের দোকান আছে, উনি ওগুলো কিনে নিয়ে আসছিল ওনার বাইকের যে প্রবলেমগুলো আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওনার বাইকের প্রতিটা কাজ কিন্তু আমরা খুব যত্নের সহিত করে দিব, যেহেতু উনি অনেক দূর থেকে আসছে। আবার কাজ করে হয়তো বা বগুড়ায় যদি ওনার কোনো আত্মীয় স্বজন থাকে হয়তো থাকবে, না হলে উনি কিন্তু সেদিনই চলে যাবে। তো দোয়া রাখবেন আমাদের জন্য, যারা দূরের কাস্টমারগুলো আছেন তাদেরকে
আমরা যেন আমাদের এখানে থাকার জন্য একটা ওয়েটিং রুম করে দিতে পারি। যারা দূরের লোক আছেন তারা থাকতে পারবেন। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আল্ট্রাসনিক করানো হয়ে গেছে। আর এই যে দেখেন আমরা আল্ট্রাসনিকের ভিতর থেকে এটা থ্রোটল বডিটা বের করছি। আর বের করার পর ওয়াশ করার পর এই যে দেখেন এটা কিন্তু নতুন চকচকা এবং ঝকঝকা হয়ে গেছে। তো যাই হোক, এতে থ্রোটল দিলে গাড়ির ভালো গতি, পারফরমেন্স সব কিছু ভালো পাবে। আর গাড়িটা হিট হয়ে গেলে সাউন্ড ফেটে যায়, সেহেতু দেখেন এখানে কিন্তু লকারটা ক্ষয় হয়ে গেছে। তো উনি যেখানে এর আগে কাজ করাইছে ওনার নাকি হাত দিয়ে গাড়ির কি করে ট্যাপিট অ্যাডজাস্ট করে। তো যাই হোক, এগুলো কিন্তু ভুল ধারণা, যেহেতু এখানে গেজ থাকে। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই গেজগুলো কিনে নেবেন। আর গাড়ির যে পিডিএফ বই আছে ওগুলো ওগুলো দিয়ে অ্যাডজাস্ট করবেন। আর এখানে যেটা দেখেন সেটা হচ্ছে এখানে ফুয়েল পাম্পের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। আর এটা আমরা ক্লিন করার পরে, আর এখানে যে ফুয়েল মিটারটা দেখলেন, এখানে ফুয়েল মিটারের ওনার সমস্যাটা ছিল, তেলের রিডিং দেখাই দিছিল না। তো আমরা এটা সঠিকভাবে ক্লিন করাই দিছি একদম নতুনের মতো করে। তো আমাদের কাছে এগুলো পার্টকে পার্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, যদি মন চায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। আমরা ক্যাম, লকার, তারপরে অনেক সময় ইয়ামাহা গাড়ির যদি ক্লাস টানতেছেন, ক্লাস লুজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইঞ্জিন যে ক্লাস লিভারটা আছে এটা চেঞ্জ করতে হবে। আর গাড়িটা ওকে হয়ে গেছে, সাউন্ড শোনেন। তো এইতে বাইকটির সাউন্ড শুনলেন, অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এখানে গাড়ির সাউন্ড শোনার সময় এখানে আমাদের হর্নের কিছু কাজ চলতেছিল, প্লাস হচ্ছে আমাদের আশেপাশে মাহফিল চলতেছিল। জানি না আপনারা কতটুকু সাউন্ডটা শুনতে পারছেন, অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। ধন্যবাদ।